নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম দশভুজার চ্যানেলে। আজকে বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। চলো দেখা যাক। তো পটলের গাটা ভালো করে চেঁচে নিয়ে মাথাটা কেটে ভেতরের আঁশটা বার করে গায়েতে আমি কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো করে নিয়েছি। তার কারণ পুরটা ভরার পর পুরটা যখন আমি ঝোলে দেবো তখন যাতে বাইরে বেরিয়ে না যায়। এবার পটলের যে ভেতরেরটা ছিল সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে কড়াইয়ে তেল গরম করে পটলটাকে নুন দিয়ে মাখিয়ে রাখা ছিল আগে থেকে, সেটাকে আমি 60% মতন ভেজে নেব। কারণ কি, পটলটা যদি বেশি ভেজে ফেলি তাহলে যখন তুলে রাখবো পটলটা কিন্তু আস্তে আস্তে চুপসে যাবে। এবার দেখো আমি পটলগুলোকে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। আর এই তেলেতেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা তেলটা আমি তুলে রেখেছি, এটা আমি পরে ব্যবহার করব। কড়াইতে আবারও তেল দিয়ে তার মধ্যে একটু রসুন, আদা, লঙ্কা আর পেঁয়াজ চপ করে রাখা ছিল সেটাকে ভালো করে দিয়ে ভালো করে মিক্সিং করব। আর এবারে এর মধ্যে কিন্তু এই মুহূর্তে আমি দিয়ে দেব কোনো নুন হলুদ কিছুই অ্যাড করব না, কারণ এর মধ্যে এখন আমি দেব পটলের দানা যেগুলো ছিল সেই পেস্টটা। এবার সেইটাকে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করব যতক্ষণ না তেল ছাড়ছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে এবার আমি এটাকে মিশিয়ে নেব। আর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেব একটা সিদ্ধ করা আলু। এইবার আমি এখানে অ্যাড করব নুন, কারণ এর আগে আমি কেন নুন অ্যাড করিনি, তাহলে কিন্তু আমার নুনের ব্যালেন্সটা বুঝতে অসুবিধা হবে। এবার এক এক করে এর মধ্যে আমি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে এই পুরটাকে তৈরি করে নেব। এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর এই দিকে আমি তৈরি করে নিচ্ছি মশলাটা, যেটা আমি গ্রেভিতে ব্যবহার করব। এবার দেখো পটলের ভেতরে আমি আস্তে আস্তে এই পুরগুলোকে ঢুকিয়ে দেব। আর আমি তোমাদের বলছিলাম না যে তেলটা যেটাতে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম সেটা আমি আলাদা করে তুলে রেখেছি। তার কারণ হচ্ছে যখন আমি গ্রেভি বানাবো, গ্রেভিটা কিন্তু আমি ওই তেলে বানাবো, তাহলে টেস্টটা ভীষণ ভালো হয়। এতে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে নারকেল কোড়া। নারকেল ছিল না বলে বা পাইনি বলে আমি না সত্যি ব্যবহার করতে পারিনি। তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে একটু নারকেল কোড়া ব্যবহার করো, টেস্টটা আরও সুন্দর হয়। তো দেখো সমস্ত পটলের পুর ভর্তি করা রেডি। এইবার এই মাছের ভাজার তেলটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে দিয়ে ভালো করে যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দেবো নুন। এবার নুন এবং পোস্ত, আদা, লঙ্কা, চারমগজ বাটা আর একটু তিল বাটা দিয়ে পেস্টটা আমি তৈরি করেছি। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, মানে যেটা কাশ্মীরি মির্চ, আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না, আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে এতে গরম জল দিয়ে দেবো। দিয়ে এবার যখন এটা এরকমভাবে ফুটতে শুরু করবে তখন এক এক করে আমি পুর ভরা পটলগুলো এর মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। এইবার দেখো এটা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এরকম একটা ছড়ানো কানা উঁচু পাত্রে রেখো আর খেয়ে বলো যে কেমন হয়েছে।